Yeah. Yeah. শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, পরমারাধ্য শ্রী ঠাকুর, শ্রী বর্মা, শ্রী বর্দা, আচার্যদের, পূজনীয় মা বাবা, সবাইকে প্রণাম জানিয়ে আমি আজকে আবার আসক্তি সম্বন্ধেই বলবো। সতে আসক্তি আজকে একটু সূক্ষ্ম, খানিকটা সৎ খানিকটা অসৎ, এরকম মিশ্র আসক্তি, ভাব প্রবণতার আসক্তি, শক্তি পাওয়ার আসক্তি, পাওয়ার আসক্তি, ভুল বোঝার আসক্তি। এই সূক্ষ্ম কতগুলো, সূক্ষ্ম মানে আসলে তারা সূক্ষ্ম না। আসক্তি কি সূক্ষ্ম হতে পারে নাকি? আসক্তি হয়তো অজ্ঞানতা, কিন্তু যেগুলো ধরা পড়ে না চট করে। একটা রাবণ যখন সাধু সেজে এসেছিল, তখন সেটা খুব সূক্ষ্ম ব্যাপার ছিল না, কিন্তু ধরা না পড়া যেই জিনিসটা, সেটাকে আমরা সাধারণ ভাষায় কি বলি? চালাকি। চালাকি চালাকি বুদ্ধি আর ভাব দুটোতেই হতে পারে। সতে আসক্তি হলে কি হয়? মন এত নির্মল হয় যে মঙ্গল দানের সময় যদি শাস্তিও পাওয়া যায়, তাও সেটা স্বীকার করে না। ভক্ত বা ভগবান, ভক্তের মধ্যেই তো ভগবান। ভক্ত যদি ঠিক করে রিয়েলাইজ হতে পারে ভগবানের উপস্থিতি নিজের হৃদয়ে, তাহলে কোনো পার্থক্য থাকে না। অদ্বৈত, এটা সব গুরুরা শেখান না। দ্বৈতটা মেনটেন করলে, অনেক 3-4টে বাহ্যিক ধর্মে দ্বৈতটা মেনটেন করা, ইন্ডিয়ার বেশিরভাগ স্পিরিচুয়াল মেটেরিয়ালিজমেও দ্বৈতটা মেনটেন করা হয়। ভগবান আলাদা, ভক্ত আলাদা, তাহলে ভক্তের সেবাটা পাওয়া যায় আর কি। এটা হচ্ছে ক্রিটিক্যাল সাইড। কিন্তু আবার সৎ সাইডটা হচ্ছে শ্রী ঠাকুর, শ্রী রামকৃষ্ণদেব, তারা দেখিয়েছেন নির্মলতা কি হয়। চালাকি করার কোনো দরকার নেই, বুদ্ধির প্রয়োগের দরকার। দুটোর মধ্যে তফাৎ বোঝাতে, রাবণ যেটা করেছে সেটা হচ্ছে চালাকি করে, চালাকির চাইতে অনেক বেশি অসতে আসক্তির জন্য। ওটা আসরিক আসক্তি, কিন্তু মুখোশটা কিরম ছিল? মুখোশটা সন্ন্যাসী ছিল, সন্ন্যাসী ভিক্ষুর ছিল, যার থেকে অকিঞ্চন আর কেউ হতে পারে না, যার থেকে ভালো আমরা কল্পনা করতে পারি না। সারা গরম জল খেতে হচ্ছে আজকে, গলায় কষ্ট আছে। তো প্রথম আজকে যেটা, সেটা হচ্ছে সতে আসক্তি মানে বুদ্ধির যেই অতিপ্রয়োগ, বুদ্ধি দিয়ে অন্যকে নিজের আয়ত্তে বশীভূত করে রাখা, কন্ট্রোলে করে রাখা। ইংরেজিতে বলে কন্ট্রোল ফ্রিকিনেস, কন্ট্রোল ফ্রিক হয়ে যায় মানুষ। বিশেষ করে যারা টাস্ক মাস্টার হয়, আমি এই ইনস্টিটিউশনে দেখেছি, পার্কে দেখি, অর্গানাইজেশনে খুব থাকে, যে লোকদের যার আন্ডারে, কন্ট্রাক্টরদের খুব থাকে, যার আন্ডারে অনেক লোক থাকে, তারা সবসময় ওরা কিভাবে অধীনে থাকে, সেটা চালাকি করে ওদের পয়সা কাটা হোক, সাসপেন্ড করে করা হোক, শাস্তি দিয়ে করা হোক, তাদের ছোট বোধ করিয়ে রাখা, মানে হচ্ছে অসতে আসক্তি। কন্ট্রোল আর পাওয়ার, এই দুটো মানুষকে এমন ভাবে আসক্ত করে যে মানুষ নিজের বড় ভাইয়ের গলা কেটে বাবার সামনে দিতে পারে। ঔরঙ্গজেব নিজের লক্ষ লক্ষ ইহুদি ভাইকে
কনসেন্ট্রেশন ক্যাম্পে করতে পারে। চিন্তা করেন কি সাংঘাতিক পাওয়ারে আসক্তিতে হিটলার হিটলার কথা ঠাকুর বলেছিলেন যে যখন হিন্দি মানুষ হচ্ছে তখন সোজা মানুষ ছিল না, অনেক গুণ ছিল, কিন্তু ওই গুণগুলো বিষাক্ত হতে 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 যদি আসক্তি এই করে, গুণগুলো বিষিয়ে দোষ করে। আর সতে আসক্তি কি করে, দোষগুলোকে রিডিরেক্ট করে, গর্বকে রিডিরেক্ট করে তৃপ্তি করে দেয় সতে সতে আসক্তি, অভিমানকে রিডিরেক্ট করে, প্যাশনকে রিডিরেক্ট করে দৃষ্টি শুদ্ধতা করে দেয়। কিরকম পাওয়ারফুল সতে আসক্তি, সত্যিকারের নির্মল পাওয়ার। সতে যুক্ত হয়ে সতে নিরবচ্ছিন্ন ভাবে যদি আমরা লেগে থাকি, তার মানে ইষ্টে, তার মানে ঠাকুর, তার মানে আচার্য, তার মানে সৎ উপদেশে। সতে আসক্তি মানে সৎ উপদেশে, সৎ আচার্যে, সৎ গুরুতে নেশা। তার আজ্ঞা পালন কিভাবে করবো, তাকে প্রীত কিভাবে করবো, পোটেন্সিয়ালি আমিও তাই, আমার মধ্যেও সেই নির্মলতা। এইটা যদি ধরতে পারে কেউ যে পোটেন্সিয়ালি আমার মধ্যেও সেই একই ব্রহ্ম নির্মলতা আছে, তাহলে সতে আসক্ত হওয়া ছাড়া আর কোনো উপায়। তো আজকে প্রথম যেটা আমি ডিসকাস করলাম সেটা হচ্ছে সতে আসক্তি, হৃদয় নির্মল, বুদ্ধিগত চালাকি, ভাবগত চালাকি। ভাবগত চালাকি মানে ওই যেরকম খুব বেশি মান অভিমান করে, রাগ করে কাউকে কন্ট্রোল করা, ভয় দেখিয়ে কাউকে কন্ট্রোল করা, কথা না বলে। অনেক ভালো মানুষও এরকম করেন, একটু তাদের ইগোতে ইয়ে হলে কথা বন্ধ করে দেয়, তা বাড়ির লোকের সঙ্গে বেশি করেন। আর তাদের কিছুতেই তাদের ইগোটা এত স্ট্রং হয়, যারা নিজের বাড়ির লোককে ম্যানিপুলেট করা শুরু করে, নিজের সন্তানকে, নিজের মা বাবাকে, নিজের ভাইকে, নিজের বোনকে ম্যানিপুলেট করা শুরু করে, তাদের মতো অভাগা আর কি আছে। কি সুধার থেকে যে বঞ্চিত হয়। আমি পশ্চিমে দেখেছি, কানাডায় যেখানে থাকি, সেখানে আমেরিকায়, ইউরোপে দেখেছি, খুব স্বামী স্ত্রীতে 5 বছর খুব ভালো ভালো, 10 বছর, তারপরে পাওয়ার স্ট্রাগল শুরু হয়ে যায়। যেটা হচ্ছে ইমোশনাল এডিকশন। তো বুদ্ধিগত চালাকিতে আর ভাবগত চালাকিতে খুব একটা তফাৎ নেই। বুদ্ধি হচ্ছে রাগারাগি না করে 5টা এমন কথা বলবে যে আপনার মনে হবে আমি যদি তার কথাটা না মানি, হয় আমার চাকরি যাবে, নয় আমার যশ যাবে, নয় আমার অর্থ যাবে, নয় আমার মনের শান্তি যাবে। তার কথা এমন। পলিটিশিয়ানদের মধ্যে আছে, যাদের মধ্যে ক্ষমতার ইয়ে আছে, তারা, আপনারা যারা লে মিজারাব ভিক্টর হিউগোর পড়েছেন সেইটা, আর ডস্টয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট পড়েছেন, দুটোর মধ্যে তফাৎ হচ্ছে। একটা জায়গায় ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে যে পানিশমেন্টটা নিজের উপরে নিল, সেও অপরাধ করেছে, সে অপরাধ করেছে, তার চিত্ত নির্মল ছিল। সে পরে পাগল হয়ে যায়, সেটা দ্যাটস, কারণ চিত্ত নির্মল থাকার পরেও অজ্ঞানতা থাকতে পারে, এইটা বুঝতে হয়। যারা খুব ভালোবাসে তাদের মধ্যেও অজ্ঞানতা থাকতে পারে, যারা খুব বেশি চিন্তা করে, অন্যের কেয়ার করে, তাদের মধ্যেও অজ্ঞানতা থাকতে পারে। অজ্ঞানতা থাকলে অজ্ঞানতার ফল পেতেই হয় মানুষ। লে মিজারাবে অন্য ঘটনা, একটা ভালো মানুষ, সে সৎ জীবন যাপন করছে কিন্তু নিজের ভেতরের ভয়ে, এইটা ভাবগত এডিকশন। আমরা যদি, আমাকে কেউ ধরে ফেলবে না তো, আমাকে কেউ গিয়ে, আমি বেশি বলে ফেললাম না তো, আমি এমন বললাম না তো যাতে মানুষ এইটা ভাবে যে আমি একটা বিরাট কিছু হয়ে গিয়েছি। এই যে ভেতরে নিজেকে সন্দেহ করা, নিজেকে গিল্ড, দয়া করে শুনুন, একটু লাভ হতে পারে। অনেক কাজই আছে পৃথিবীতে, কিন্তু একবার যদি সেলফ রিয়েলাইজেশন আসে, তাতে যা মনের জোর আসে, মনের শান্তি আসে, সেটাকে উপভোগ করুন।
যারা বুঝতে পারছেন না, কম বুঝতে পারছেন, তারাও একটু প্লিজ শুনুন। একবার, দুবার, তিনবার শুনতে শুনতে হবে কি প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। একটা ঠিক আইডিয়া যখন হৃদয়ে আসে আর আমরা প্রিপেয়ার তার জন্য ওই আইডিয়াটাকে গ্রহণ করি, তখন একটা বড় ট্রান্সফরমেশন আসতে পারে লাইফে। তাই এইটাও হয় অনাসক্তির থেকে। অনাসক্তি মানে ছেড়ে দিলাম সবকিছু, তা না। আপনি দেখবেন ঠাকুর পরিবারের নাম তো দেখেছি, প্রায় সবাই ঠাকুর গড়গড়া খেতেন। বড়দা এক সময় স্মোক করতেন, বড়দাদা বেশ জর্দা খেতেন। যে সবকিছু যে বর্জন করতে হবে তার মানে নেই, কিন্তু সেগুলো যেন ওভার পাওয়ার না করে, সেগুলো যেন মৌতাতের জন্য থাকে। মৌতাত মানে একটা হালকা আনন্দ, মনটা যাতে লাইট। সবসময় যদি সিরিয়াস আর উপদেশাত্মক হয়ে থাকে কেউ, তাহলে তাকে নিয়েও একটু মুশকিল। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাবগত আসক্তি, যেটা আর intellectual and emotional addiction, attachment, clinging to that attachment in order to be powerful, in order to exert power over others, অন্যের ওপর প্রভুত্ব করার জন্য যে ভাবগত এবং বুদ্ধিগত আসক্তি আমরা ব্যবহার করি, খুব মারাত্মক। হয়তো সৎসঙ্গীদের মধ্যে কম, কিন্তু ইন জেনারেল যারাই একটুখানি যাদের পাওয়ারের বোধ আসে, এটা শুরু হয় যে যেরকম বললাম টাস্ক মাস্টারদের, পলিটিশিয়ানদের, অর্গানাইজ করতে যারা সফল হয় খুব, যারাই অর্গানাইজ করতে পারে, তাদের একটা সাবধান হওয়া উচিত। আমার মাথায় যেন শয়তান না ঢোকে। শয়তান মানে ওই প্রভুত্ব করলেও বিচ্ছিন্নতা আসে, এটা একটা গেল। দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভুল বোঝাবুঝির আসক্তি। এইটা নিয়েই আমার অপরেশদের সঙ্গে আলোচনা হচ্ছিল গতবারের সেশন থেকে। গতবার একজন একটু ভুল বলেছিলেন, আমি বুদ্ধের সম্বন্ধে কখনোই বলিনি যে তিনি জাতীয় মানতেন না। এনলাইটেন মানুষ যেটা কন্ডিশনালিও এক্সিস্ট করছে সেটাও তো মানবেন, সবকিছু আনকন্ডিশনালি এক্সিস্ট করছে তা না। ম্যাজিক, আপনাকে যা দেখাতে চাইছে ম্যাজিশিয়ান, আপনাকে মায়াগ্রস্ত করে, সেটাই আপনি দেখছেন। সেটা এক্সিস্ট করছে না, কিন্তু কন্ডিশনালি এক্সিস্ট করছে, কারণ আপনি দেখছেন। তো যে কোনো বুদ্ধিমান মানুষ বলে হ্যাঁ ও তো মনে হয় যেন ওরকম হচ্ছে, সেটা এনজয় করবে। বুদ্ধ কখনো, কোন এনলাইটেন মানুষ বর্ণপ্রথাকে অস্বীকার করতে পারবে, কারণ সব জায়গায়। আবার বলছি, বর্ণপ্রথা, আর এটা এক্স্যাক্টলি ঠাকুর যা বলেছেন, আমি ঠাকুর যা বলেছেন সেটাকেই বলি, একটু সাইন্টিফিক লাইটে বলি। বর্ণপ্রথাটা কি? মানুষে মানুষে বিভেদ না, অস্তিত্বের বিভেদ না, সত্তা বিভেদ না। আমিও মানুষ, এক্স ওয়াই জেডও মানুষ। তাদেরকে এক্স ওয়াই জেড বললেও সে ততটাই আমার ভেতরে সম্মান পাওয়ার যোগ্য যতটা আমি মানুষ হিসেবে। বর্ণপ্রথাটা কি? বর্ণপ্রথাটা হচ্ছে যে গুণ আর কর্মে। সেদিন উদাহরণ দিয়েছিলাম, রেজিস্টার করেনি হয়তো অনেকে। আপনার ঘরে যখন ধরুন আপনার সেফটি ট্যাঙ্কটা পরিষ্কার করাতে হবে, তখন আপনি ইউনিভার্সিটি প্রফেসরকে ডাকেন। কোন দেশে ডাকবে, যে দেশে কোনো বুদ্ধিস্টরা ডাকবে, ধরে নিলাম বুদ্ধিস্টদের মধ্যে বর্ণপ্রথা নেই, মুসলমানদের মধ্যে নেই, ডাকবে? একটা বিরাট বিজনেস খুলতে হবে, সেখানে যারা বাড়িতে সেবা দেয় তাদের ডাকবে? বুঝতে পারলেন তো? এটা আশা করি বোঝা গেল যে এটা অস্তিত্বের কোনো, যে তুমি ছোট বা তুমি বড় ওই ধরনের কোনো ব্যাপার না। হ্যাঁ, এখন বিবাহে কেন মানা হয়? বিবাহে এই জন্য মানা হয় যে মেয়েরা সাধারণত নিজের সংস্কৃতির মধ্যে যিনি সব থেকে যোগ্য তাকেই সব থেকে বেশি প্রেফার করে।
চট করে অন্য সংস্কৃতিতে যেতে চান না। যে কোনো মানুষই, আপনাকে যদি অন্য বাড়িতে গিয়ে, আপনি পুরুষ মানুষ, ধরুন অন্য বাড়িতে গিয়ে 65 বছর আরেকজনের সঙ্গে আপন হয়ে কাটাতে হতো, আপনি খানিকটা নিজের সংস্কৃতির স্বাধীনতা চাইতেন। ওই জন্যই সবর্ণ বিবাহ সব থেকে ভালো। দেখাও যায় সবর্ণ বিবাহে ঝামেলা হয় না তা না, আজকাল তো বেশিরভাগ জায়গায়, কারণ নানা রকম অন্য ফ্যাক্টর চলে এসছে। ভুল বোঝাবুঝির শুরু হয়, আবার বলছি, জীবনে যখন প্রাথমিকতা থাকে না, জীবনে যখন নির্মলতার উদ্দেশ্য থাকে না, there's no goal, no priority to open your heart innocently, এটা যখনই থাকে না, তখনই ওই পাওয়ারের মতন একটা ব্যাপার হয়। মানুষ খানিকটা আন্দাজও করতে পারে যে আমি ভুল বুঝছি। হিটলার যখন ভাবলো যে ইহুদিরা মানুষ না, তো বুঝতে পারেনি যে সে ভুল বুঝছে, নিজের ভুল বোঝাটাকে অতটা সমর্থন করলো। আপনি ভাবছেন ভারতে, অনেকেই বলে ভারতে জাতপাত আছে, এই আছে, জান না, আমার মতন কানাডায় থাকেন আরো বেশি সেখানে। বাপরে, যারা স্কলার, যারা অ্যাডমিনিস্ট্রেটর, তাদের আপনি মানে যে যেরকম তাদের তাদের ঘরের একটা মেয়ে যদি আপনি আনতে চান, ধরুন আপনি সেই বর্ণের না, আমি যে বস্টন ব্রাহ্মিনদের কথা বলেছিলাম, তা সবাই শ্বেতাঙ্গ, সবাই সাহেব, ভীষণ রিজিড। তো মূল এটা খারাপ ছিল না বা খারাপ না, বর্ণ প্রথা বিভেদ করার জন্য হয়নি, ফেসিলিটেট করার জন্য হয়েছে, কার্য ফেসিলিটেট। একজন মাকে আমি স্বতঃস্ফূর্ত কথাটা বোঝানোর চেষ্টা করছিলাম, ও তিনি কিছুতেই সেটা বুঝবেন না, এবং মানে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠা শুরু করলেন। ক্ষোভটাও আসে ভুল বোঝাতে, ক্ষোভ মানে রাগের নিয়ার কজ, তার মানে ধৈর্য থাকছে না তখন। ভুল বোঝার আসক্তি অনেকেরই থাকে, যাদের ডিসিপ্লিন কম, ধৈর্য কম, হৃদয় যাদের খোলা না, তারা ভুল বোঝার আসক্তি। সেটা বর্ণপ্রথাই হোক, সেটা দিব্যি ভালো মানুষ, জাতপাতের কথাগুলো চোয়ালগুলো শক্ত হয়ে ইয়ে হয়ে পারলে অন্যের শিরচ্ছেদ করে। বাবা তুকারামের জন্ম হয়েছিল শূদ্রের ঘরে, কিন্তু কোনো ব্রাহ্মণ, রুয়াইদাস চর্মকার ছিলেন, কবির তাঁতি ছিলেন। আমি আপনাকে বুক থেকে বলছি, আজকে আমার সামনে 3 জন যদি দাঁড়াতেন, আমি পায়ে 10 বার করে প্রণাম করতে প্রস্তুত করতাম। এইটা ধরলে আর ওই ভুল বোঝাবুঝি, এই যে ক্ষোভটা, আচ্ছা আপনি যার ক্ষোভ আছে, আমি ব্রাহ্মণের ঘরে জন্মাই না কেন, ধরুন কোনো বিরাট ম্যাজিকের সাহায্যে তাকে ব্রাহ্মণের ঘরে জন্ম করি, তখন ক্ষোভ হবে আমি বড় লোকের ঘরে জন্মালাম না কেন। যখন ব্রাহ্মণ বড় লোকের ঘরে জন্মানো হলো, তখন তখন ক্ষোভ হবে যে আমি এই ভারতের সমস্ত মানুষের উপর আমার আধিপত্য নেই কেন। একজন বিরাট বড় লোক এখন ডোনাল্ড ট্রাম্পকে প্রায় কেনার চেষ্টা করছে, কারণ ওই ক্ষোভ, মানুষ তৃপ্ত না যতক্ষণ না নিজের ভেতরে সতে আসক্তিটার পূর্ণতা দেখছে মানুষ, অদ্বৈত ভাবে, অবিচ্ছিন্ন, অদ্বৈত মানে অবিচ্ছিন্ন, কোনো বিচ্ছিন্নতা নাই তার আর ঈশ্বরের সঙ্গে, অদ্বৈত মানে তাই, আর সেপারেশন নেই, আর বিচ্ছিন্ন, আর ছোট বড় এইটা ওইটা, দূরে কাছে, পাস্ট প্রেজেন্ট ফিউচার, রাগ দেশ অস্মিতা, আর এগুলো ম্যাটার করে, আপন আপন, এত আপন। এইটাকেই ঠাকুর বলছেন, যখন প্রেমে জ্ঞানে নিমজ্জিত থাকো তুমি, তখন যদি ভেসে ওঠার ইচ্ছা আবার নিমজ্জিত হয়ে যাবে। খুব সুন্দর অবস্থা, তুরীয় অবস্থা বলে, আনন্দ। এটা মন, এটা নো মাইন্ড, এখানে মনকে খালি করে দেওয়া হয়েছে।
মনকে যেমন সমৃদ্ধ করে দেওয়া যায়, সেরকম মনকে খালিও করে দেওয়া, দুটোই প্রয়োজন। অভিমান, ক্ষোভ, ভুল বোঝাবুঝি এগুলো থেকে খালি করে দিতে হবে, তাহলে অনাসক্ত। আর প্রয়োজন মিটছে না, দুর্বলতা লাগছে, তখন সমৃদ্ধ করতে হয়, সেইটা অনাসক্তি। তখন যে আমার পেটে দানা পড়ছে না, আমার গায়ে ইয়ে নেই, মাকে কাপড় কিনে দিতে পারছি না, বাড়িতে ছাদ নেই ঠিক মতো, নানা রকম প্রয়োজন যেগুলো, সুরক্ষা নেই, সেগুলো করলাম, সেইটাই অনাসক্তি, সেটা আসক্তি না। এই 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 কতগুলো সূক্ষ্ম বুঝ আছে। এবার তৃতীয়টা হচ্ছে, সেটা সব থেকে বিনাশকারী ইন্ডিভিজুয়াল হিসেবে আসক্তি, যদিও এটা একটা পাগলামির রাস্তা, সেটা হচ্ছে কঠোর কঠিন ত্যাগ। কঠোর কঠিন ত্যাগ যারা করে, সন্ন্যাসীদের মধ্যে অনেকের আছে যারা বাড়ি ছেড়ে চলে যায়, যারা মা বাবাকে দেখে না, মা বাবাকে যারা দেখে না তাদের বিশেষ করে এই রোগটা আছে, এই আসক্তিটা, কঠোর কঠিন ত্যাগ করে। ওরে, যাকে আজকে তুই বোঝা ভাবছিস, সে যদি তোকে বোঝা ভাবতো, তাহলে তোর অস্তিত্ব থাকতো না। এটা কি করে বোঝানো যায়? যাকে বোঝানো যায় না, সে পুরো ভালো জিনিসটাকেই বোঝা মনে করে। দুটো শব্দের মধ্যেই বোঝা শব্দটা আছে। একটা গায়ের জামাকে যদি আপনি বোঝা মনে করেন, আপনি স্বস্তিতে থাকতে পারবেন না। একটা চুলকানিকে যদি বোঝা মনে করেন, একটা মাছি বসছে তাকে যদি বোঝা মনে করেন, আপনার শান্তি পুরো নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, মা বাবাকে যখন আমরা বোঝা মনে করি তখন মনের শান্তি, তো ভাবি যে না, অন্য কারণে। মা বাবাকে রাখতে পারলাম না কারণ ইনকাম নেই, আরে মা বাবাকে রেখে দেখছি, ঠাকুরকে রেখে দেখছি, ঠাকুরের তো মুখটা মনে পড়ে না, মনে পড়ে ও আমাকে অপমান করেছে, ও আমাকে সম্মান দেয়নি, ও আমাকে ভালোবাসেনি। দুনিয়াকে পর করে দাও। আমার অনেক বন্ধু, যখন আমি ইন্ডিয়ায় কাজ করা শুরু করলাম, দেখলাম যে লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হয়ে, ফার্মাসিস্ট হয়ে, ডক্টর হয়ে, ভালো নার্স হয়ে, জাজ হয়ে, উকিল হয়ে নিজেকে এত স্পেশাল, এত সফিস্টিকেটেড করে ফেলেছে যে তাকে আর অ্যাপ্রোচ করা যাচ্ছে না। কঠোর কঠিন ত্যাগ। সন্ন্যাসী এত কঠোর কঠিন ত্যাগ করলো যে তার বোনটা একা হয়ে গেছে, তার জীবনে কিচ্ছু নেই, সে নিজে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে। এটা কোনো ব্যক্তিগত আলোচনা করছি না, এটা হচ্ছে এনলাইটেনমেন্টের যে সহজ উপায়গুলো, সম্বোধি জাগানো, পূর্ণত্ব পাওয়া, তৃপ্ত হওয়া, তার যে সহজ রাস্তা, সেটাকে মানুষ কিভাবে জটিল করে ফেলে। ভাব এবং বুদ্ধিগত চালাকির মতন এই কঠোর কঠিন ত্যাগটার মধ্যে হয়তো মানুষ ভাবে যে আমি খুব প্রিন্সিপাল, সে হয়তো সত্যিকার কোনোভাবেই চালাকি করতে চায়নি, কিন্তু বেশি অ্যানালিসিস করে, বেশি বর্জনের পথে, আপনি যদি জীবনের সব খারাপ বর্জন করতে চান, সব দোষ, আপনি এমন কঠোর কঠিন একটা মানুষ হয়ে যাবেন যে কারোর সঙ্গে আপনার করবে, কার সঙ্গে করবে। আমার এই যে আহমেদাবাদের বাড়িতে, এখানে মালিকগুলো কি করে, ঝাঁটা চুরি করে, বাগানের যে কাটার কাঁচি চুরি করে, এবং ছোটখাটো জিনিস চুরি করে। তো আমি একদিন গল্প করতে করতে আমার স্টুডেন্টদের বলছিলাম, কয়েকটা স্টুডেন্ট, তারা বলেছে আপনি যেন এনজয় করেন এটা। আমি বললাম যে সবকিছুই যদি ইয়ে করি, দোষের চোখে দেখি, এইটা বুঝতে পারবে না, ওইটা বুঝতে পারবে না। আমার নতুন অ্যাটেন্ডেন্ট এসছে, ও বাপরে, ও আমাকে দিয়ে যা কাজ করিয়ে এনেছে, একটা ইনস্ট্রাকশন বোঝে না। ওইটাকে যদি আমি সম্ভব কায়া বলে বুদ্ধিজম, এনজয় না করে ওইটা যদি ক্ষুব্ধ হয়ে যায়, তাহলে ওকে ট্রেন করতে পারবো না। কোনো মানুষকে ট্রেন করা মানে তাকে যোগযুক্ত করা, এটা মনে রাখতে হয়। মানুষকে ট্রেন করার একটাই উদ্দেশ্য, যাতে তার চিত্তের বিকার নষ্ট হয়।
আর তাছাড়া আমাদের কোনো অধিকার নেই কোনো অন্য মানুষকে ট্রেন করা। যদি যোগ যুক্তি, নির্মলতা যুক্তি, সতে যুক্তি আমাদের উদ্দেশ্য না হয়, we should not train another person because there is selfishness then. কথাটা একটু বড় কথা মনে হতে পারে, কিন্তু খুবই সাধারণ কথা। আপনি একটা মায়ের পজিশনটা বোঝেন, সে বাচ্চাকে ট্রেন করে, বড় করে, কিভাবে করে, কি অনায়াসে করে, সবসময় বসে উপদেশ দেন, মা কিরকম ভাবে সেবা করে। তো সতে আসক্তি এইগুলো শুধু অ্যান্টিডোট তা না, এটা বিচ্ছিন্নতার থেকে, সূক্ষ্ম বিচ্ছিন্নতাটার গ্যাপটাকেও পুরো করে। মানুষ মানুষের থেকে দেবতা হয়ে উঠতে পারে অনায়াসে, এবং ঠাকুরের প্ল্যানটাই পুরোটা তাই। ঋত্বিক প্রথা, যাজন প্রথা, যাজক প্রথা যে করেছেন তিনি, সৎসঙ্গীরা প্রত্যেকেই পোটেনশিয়ালি দেবতা। পোটেনশিয়ালি কথাটা বলতে গিয়ে আমার একটু যে তারা এখনই কেন না দেবতা, এখনই দেবতা তারা, যদি তারা তাদের মধ্যে সেই বুঝতে আসে। কিন্তু ভালো সৎসঙ্গ করে করে তারপরে যদি ক্ষোভ আসে মনে, এইটা নাই ওইটা নাই, কমপ্লেন আসে। কমপ্লেন আসাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু একটা সময় কমপ্লেনটাকে নিউট্রালাইজ করতেও তো শিখতে হবে। বললাম না, খুব প্রেমী মানুষ, খুব দানি মানুষও অজ্ঞানতার শিকার হতে পারে। আপনি যদি অবতারদের মধ্যে দেখেন, পরশুরাম এবং রাম এবং কৃষ্ণের মধ্যে যদি মিষ্টি ভাবে পার্থক্যটা করে, কৃষ্ণের মধ্যে কোনো ক্ষোভ ছিল, শেষের জীবনে কিছুই। কর্ণ একদিন কেন কয়েকদিন ধরে কৃষ্ণের কাছে খুব বিয়ে করতেন, আমি সব থেকে বড় পাণ্ডব হওয়ার পরেও মা আমাকে ছোটবেলায় ছেড়ে দেয়, আমি ছোট লোকদের কাছে বড় হয়েছি, মানুষ হয়েছি, সবকিছু থাকতেও আমার কিছু নেই, কেউ আমাকে সম্মান দেয়, তাই আমি দুর্যোধনের দিকে। হ্যাঁ, আমি যত ছোট করে বললাম এটা না, ও বলেই যাচ্ছে। কয়েকদিন বলা, কৃষ্ণ বলছে তুমি যে এরকম বলছো, যাকে বলছো তার অবস্থাটা, কৃষ্ণ নিজের কথা বলছেন। আমার 7টা ভাই বোনকে আমার মামা জ্যান্ত মেরে ফেলেছে আমার কারাগারের জন্য। আমাকে ছোটবেলায় বাবা নিয়ে পালায়, যেদিন পালায় সেদিনও আমি মরে যেতে পারতাম, এমন অবস্থা ছিল। রাজার ছেলে হয়ে আমার পশুপালকদের মধ্যে বড় হতো। এইটুকু তো বলেছেন উনি, যেটা বলেননি তারপরে জীবনে কি পেয়েছেন। সারা জীবন অন্যের ভালো করতে কেটেছে কৃষ্ণ। শেষের জীবনে ছেলে পেলেও ছিল না, সব কাটাকাটি মারামারি করে শেষ হয়ে গেছিল, একা হয়ে গিয়েছিলেন কৃষ্ণ। ওই ব্যাপারটা কেউ করে না, বোঝে না, যে গাছের নিচে যে একা বসেছিলেন আর জরা ব্যাধের তীর এসে লেগেছিল, মানে একা হয়ে গিয়েছেন। একা হওয়াতে তার কৃষ্ণত্ব, তার পুরুষোত্তম হওয়া কমেনি, এবং আজও বেড়ে চলেছে। শয়ে শয়ে যোগীদের, সাধকদের প্রেরণা দিচ্ছে যোগেশ্বর কৃষ্ণ। এইরকম পাওয়ারফুল সতে আসে কৃষ্ণ স্বয়ং ব্রহ্ম, কিন্তু স্বয়ং ব্রহ্ম তো সবাই, সব মানুষ স্বয়ং ব্রহ্ম। রিয়েলাইজেশনের কাছাকাছি তো অন্তত যাওয়া লাগে, সেটা এটাই সতে আসক্তির থেকে ধীরে ধীরে আসে। তো আজকে আমি এখানে সামারাইজ করছি সতে আসক্তি। এর আগের দিন অনেকগুলো আসক্তির কথা বলেছিলাম, তার মধ্যে প্রধান ছিল টাকা পয়সার পেছনে ছোটা, বস্তু, নেশার বস্তুর পেছনে ছোটা, কেউ আমার প্রশংসা করবে সবসময় সেই আশার পেছনে ছোটা, কেউ আমাকে সবসময় ভালোবাসবে, সবসময় সেবা দেবে সেটার পেছনে ছোটা, সবকিছু পারফেক্ট হতে হবে সেটার পেছনে। আজকে কি বললাম, আজকে হচ্ছে এটা অসত্যি আসক্তির এইগুলো সব নিউট্রালাইজ হয় ভাব এবং বুদ্ধিগত চালাকির থেকে মুক্ত করে সতে আসে, কঠোর কঠিন ত্যাগের থেকে। আজ মা বাবাকে অনেকেই যারা দেখে না,
ছেলে মেয়ের সঙ্গে ভালো সম্বন্ধ নেই, বউ বা স্বামীর সঙ্গে ভালো সম্বন্ধ নেই, যাদের কর্ণের মতো ক্ষোভ, কিছুই পাইনি, যাদের ভুল বোঝার প্রতি আসক্তি, শুনতে অবাক লাগে, ভুল বোঝার প্রতি আসক্তি, হ্যাঁ আরে বাবা সাংঘাতিক আসক্তি এটা। অধৈর্য মানুষ সব সময় আপনাকে ভুল বুঝবে। ধৈর্যবান আপনাকে একটা বকা দিল, ভেতরে ভেতরে খুব এনজয় করবে আপনার গুণগুলো, খুব মিষ্টি ব্যাপার থাকে একটা। ওই জন্যই ঠাকুর বলেছেন যে গুরুর তাড়ন পীড়ন, কারণ গুরু এটা এনজয় করেন তো আপনার যে এইটা। কালকে আমার অ্যাটেন্ডেন্টটাকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে ধমকটা কি, ধমকটা হচ্ছে যে ধমকটার এক্সরে একটু বলে দিচ্ছি। আমরা নর্মালি একটা ইনস্ট্রাকশন তখন নিতে পারি না যখন আমাদের মনে ফিলিং বা থটস ইন্টারফেয়ার করে বারবার করে, বা সংস্কার, অভ্যস্ত সংস্কার। যেই আপনি টোনটা পাল্টান করলেন, ওই সময় কি হয়, টেম্পোরারি ওই থট ফিলিং আর ইয়েগুলো এমটি হয়ে যায়, ওই নোংরা বালতিটা খালি আর পরিষ্কার হয়ে যায়। ওই তখন ওকে আমি ডেমনস্ট্রেট করছিলাম, একটা ইংরেজি কবিতা বললাম, কিচ্ছু বলতে পারছি না, যেই একটু হুম্বি তুম্বি করে বললাম, নকল ওটা শিক্ষকতা বা কোচিং এর লেভেল, আমি ওটা খানিকটা বলতে পারলাম, ও নিজেই বুঝতে পারলো আরে এটা তো। তার আগে পর্যন্ত অজ্ঞান মানুষ ভাবে আমাকে পানিশমেন্ট দেবে কিনা, যদি চেঞ্জ করে আমাকে মারবে কিনা। কিন্তু যে ভালো ট্রেনার মানে কি, আবার বলছি, মানুষকে ট্রেন সেই করতে পারে যে যোগযুক্ত। ট্রেনিং মানে একটাই ট্রেনিং দেওয়ার মানুষের অধিকার আছে, যোগযুক্ত করা, ইষ্টযুক্ত করা, সব যাজনের একই একই সমার্থক শব্দ। তাহলে ভুল বোঝাবুঝির আসক্তিও রাখতে নেই, কঠোর কঠিন ত্যাগেরও আসক্তি নেই রাখতে নেই, ভাব এবং বুদ্ধিগত চালাকির আসক্তিও রাখতে নেই। তাহলে আমাদের সতে আসক্তিটা পূর্ণতা লাভ করে, পরিপুষ্টতা লাভ করে, অখণ্ডতার দিকে এগোতে পারে। অদ্বয় প্রেম থাকে, অদ্বয় ভক্তি থাকে। অদ্বয় মানে যে শুধু একমুখিতা না, অন্যমুখী হওয়ার কোনো পসিবিলিটিই নেই, এত বলছাম। একটা আপেল যখন তৈরি হচ্ছে, ওই গাছের থেকে ফুল ফোটার থেকে আপেল, তখন সেটা যদি অদ্বয় না হতো, একমুখী না হতো, তাহলে একটা ভালো আপেল পেতে না। বিন্যাস প্রস্তুত করছি আমরা একমুখীনতা, যা কিছু যা হয়ে আছে সেটা একমুখীনতা, তাই তো অত সুন্দর। তাহলে সতে আসক্তি আমাদের শুধু যে স্থূল আসক্তিগুলোকে, সাবস্ট্যান্স অ্যাবিউজ, পাওয়ার অ্যাবিউজ, অ্যাপ্রুভাল অ্যাবিউজ। অ্যাপ্রুভাল অ্যাবিউজ মানে সবসময় আমার মানুষ প্রশংসা করি, ইংলিয়ার যারা পড়ছেন তার পতন ওইভাবেই হচ্ছে, সবসময় কুস্তি চাইতেন, অন্য আমাকে প্রশংসা করি। সুর্পনখার নাক কাটা মানে কি, সুর্পনখাকে যে দুটো একটু কড়া সুরে লক্ষণ বুঝিয়েছিলেন, ওইটাই নাক কাটা হয়ে গেছে। তার এত বেশি তার গর্ব ছিল ওই রাবণের বউ। বলেছিল যে বিবাহিত লক্ষণ কে বলেছে, বিবাহিত এরা করতে পারে না, জোরজার করো না, উত্তপ্ত করছো জোরজার করে, যাও এখান থেকে, তুমি যেই হও, তুমি রাজার মনি হও আর স্বয়ং মহারানী হও, এইটা করা যায় না। এইটুকুতেই তার নাক কেটে গেছে। রাবণ ওটাকে অত বড় প্রেস্টিজ ইস্যু, এইটাও একটা আসক, ওইটা পাওয়ারের আসক। তো ভুল ভুল না বুঝে আমরা যেন আরো নির্মল হই, হৃদয় উন্মুক্ত করি, ডিসিপ্লিন হই, কঠোর কঠিন ত্যাগ না করে যেন সেবা দেওয়ার মনোভাব রাখি, প্রীতি দেওয়ার মনোভাব রাখি, সহানুভূতি সম্পন্ন, চালাকি না করে মহৎ কাজ সৎ চিত্তে একদম অনেস্টলি করার চেষ্টা করি। তাহলে সচ্চিদানন্দ কি সেটা প্রত্যেক মুহূর্তে আমরা হৃদয়